সালামু আলাইকুম এভরিওয়ান, শুভেচ্ছা জানাচ্ছি ফারহান এডুকেয়ারে। আজকের ক্লাসটা হচ্ছে 8.0। তো আমরা হচ্ছে এখন প্রবলেম সলভিং সিরিজে আছি। আমরা এই অধ্যায়ের যত থিওরি ক্লাস আছে সেগুলো শেষ করছি। এর পরবর্তীতে আমরা হচ্ছে সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের আমরা প্রবলেম সলভিং সিরিজের একটা হচ্ছে কয়েকটা ক্লাস করাবো, যার মাধ্যমে তোমরা কোনো একটা উদ্দীপক দেওয়া থাকলে সেই যে উল্লেখিত ঘটনাটা কিভাবে অ্যানালাইসিস করে তোমরা প্রবলেমগুলো সলভ করতে পারো সেটা তোমাদের সেইটা দক্ষতা তৈরি করার জন্য। তো আজকের এই ম্যাথটা হচ্ছে রাজশাহী বোর্ড 2020-এর কোশ্চেন। রাজশাহী বোর্ড 2020-এর 20। তো গত ক্লাসে আমি হচ্ছে দুইটা ম্যাথ দেখেছিলাম। তো ওই দুইটা ম্যাথ হচ্ছে দুইটা টাইপ। আজকের এখানেও হচ্ছে তোমাকে দুইটা ম্যাথ দেখানো হবে, গ এবং ঘ। তো এইটা হচ্ছে আলাদা আলাদা টাইপ। তো আমি চেষ্টা করব যে তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ের যতগুলো টাইপ আছে সবগুলো টাইপকে কভার করার, যার মাধ্যমে তুমি সেম টাইপের যদি কোনো ম্যাথ আসে সেই ম্যাথকে যেন তোমরা হচ্ছে সেম প্রসিডিওরে অ্যানালাইসিস করে সেগুলো সলভ করতে পারো। তো চলো আজকের ম্যাথটা আমরা শুরু করি। তো দেখো এই ম্যাথটিতে কি বলা আছে, একটি গতিশীল গাড়ি ভিন্ন ভিন্ন সময়ের জন্য বেগের মান নিম্নরূপ। তার মানে একটি গাড়ি কি অলরেডি গতিশীল। এই 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 জিনিসটা চিন্তা করো যে হচ্ছে একটি গতিশীল গাড়ি যেখানে বলা আছে, তার মানে রাস্তায় দাঁড়িয়ে থাকা একজন বালক, সে বসেছিল, সে দেখতেছিল যে একটা গাড়ি দূর থেকে আহ, একটা নির্দিষ্ট গতিতে আসতেছে। তো তার সামনে কি কি ঘটনা ঘটলো সে যেভাবে বর্ণনা করছে সেইটাই এখানে ছক আকারে লেখা আছে। তো চলো আমরা এই ছকটা পড়ে বোঝার চেষ্টা করি যে এখানে কি বলা আছে। তো দেখো এখানে বেগ দেওয়া আছে হচ্ছে মিটার পার সেকেন্ডে, সময় দেওয়া আছে সেকেন্ডে, তার মানে একক সেম, আমাদের একক কনভার্সনের দরকার হবে না। তো তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবা যে আমি প্রত্যেকটা ম্যাথ যখন পড়ি তখন আগে দেখি যে এককটা ঠিক আছে কিনা। যদি এককটা ঠিক থাকে তারপর আমরা সামনের দিকে আগাই। তোমরা হচ্ছে এইটা দেখবা যে কোনো একটা ম্যাথ দেওয়া থাকলে সেখানে এককটা আগে ঠিক আছে কিনা, তারপরে সামনের দিকে আগাবা। এই গাড়িটা হচ্ছে টাইম যখন 0 তখন তার বেগ 2 মিটার পার সেকেন্ড, টাইম যখন 5 তার বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তার মানে যাত্রা শুরু 5 সেকেন্ড পর গাড়িটির বেগ দাঁড়ায় কত, 4 মিটার পার সেকেন্ড। যাত্রা শুরু 10 সেকেন্ড পর গাড়িটির বেগ দাঁড়ায় 6 মিটার পার সেকেন্ড। এইভাবে প্রত্যেকটা ম্যাথ যাত্রা শুরু 25 সেকেন্ডের পর তার বেগ 8 মিটার পার সেকেন্ড, এই জিনিসটা দেওয়া আছে। তো ফার্স্টে আমরা যে কোনো ম্যাথ পাওয়ার আগে আমরা হচ্ছে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করলে আসলে আমরা বুঝতে পারবো যে আহ, জিনিসটা কিভাবে অ্যানালাইসিস করতে হয়। অনেক সময় দেখো যে তোমাদের অনেক সময় এমন ঘটে যে তোমরা পরীক্ষার হলে কোনো একটা ম্যাথ দেখে মনে করতেছো যে এটা আমরা পারবো, কিন্তু হাত দেওয়ার পর আহ, একটু আগানোর পর আর হচ্ছে কোথায় যাইতে হবে সেটা বুঝতেছো না। তার মানে তুমি একটা ঘটনা দেখার পর অ্যানালাইসিস করতে তুমি সঠিকভাবে জানো না। যদি অ্যানালাইসিসটা শিখে যাও তাহলে হচ্ছে যে কোনো একটা ম্যাথ তুমি দেখা মাত্র বুঝতে পারবা যে এই ম্যাথটা কোন দিকে যাবে এবং এর মধ্যে কোনো কমপ্লেক্স জিনিস আছে আছে কিনা। তো চলো আমরা প্রথমে হচ্ছে ম্যাথটা অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস। তো এই ম্যাথটা আসলে আমরা সরাসরি গয়ে চলে যাইতে পারতাম, কিন্তু আমরা অ্যানালাইসিসটা শেখার মাধ্যমে কি হবে, আমাদের মধ্যে যোগ্যতাটা তৈরি হবে যে একটা উদ্দীপক থেকে কিভাবে অ্যানালাইসিস করা যায় এবং এখানে যতগুলো কোশ্চেন হইতে পারে কোশ্চেনগুলো আমি আসলে কিভাবে অ্যান্সার করতে পারি। তো দেখো অ্যানালাইসিসে কি আছে, যে টি এর মান যখন 0 তখন হচ্ছে তার বেগ হচ্ছে, টি এর মান যখন 0 তখন গাড়িটির বেগ 2 মিটার পার সেকেন্ড। আর যদি টি এর মান 0 অবস্থায় যদি গাড়ির কোনো বেগ থাকে সে বেগকে কি বলে, আদি বেগ বলে। তাহলে টি ইকুয়ালস টু 0 সময়ে গাড়ির বেগ 2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটা হচ্ছে তার আদি বেগ। আদি বেগ ইকুয়ালস টু 2 মিটার। এটা আমার ফার্স্ট অ্যানালাইসিস। সেকেন্ড অ্যানালাইসিস কি, এখানে দেখো সময় বৃদ্ধির সাথে সাথে সময় যত বাড়তেছে সময় কিন্তু সমান হারে বাড়তেছে, 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, এইভাবে দেখো সমান হারে বাড়তেছে, কিন্তু বেগ কি সমান হারে বাড়তেছে, বেগ 2 থেকে 4, 4 থেকে 6, এদের মধ্যে দেখো ডিস্টেন্স সমান। 2 থেকে 4, 4 থেকে 6, এর মধ্যে গ্যাপ হচ্ছে 2, এর মধ্যে গ্যাপ হচ্ছে 2, তারপরে গ্যাপ হচ্ছে, তারপর হচ্ছে 6, তার মানে এর মধ্যে কোনো গ্যাপ নাই। তার মানে দেখো এইটার মধ্যে থেকে এইটা এবং এইটার মধ্যে থেকে এটা বেগের একটা পরিবর্তন আছে। সেই পরিবর্তন কি, পজিটিভ পরিবর্তন। বেগ প্রতিবারই হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বাড়তেছে। বেগ হচ্ছে তার মানে কি, বেগ হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, আর বেগ বৃদ্ধি পেলে কি ঘটে, তার মানে এই অংশে ত্বরণ ঘটছে, ত্বরণ অথবা বেগ বৃদ্ধি। তারপর এই অংশে কি ঘটে, দেখো এখানে কোনো বেগের কোনো বৃদ্ধি নাই, এইটাও 6, এইটাও 6, এখানে হচ্ছে বেগের কোনো বৃদ্ধি নাই। তার মানে এখানে বেগের কোনো বৃদ্ধি নাই, মানে
এখানে হচ্ছে সমবেগ, সমবেগ অথবা তোমার হচ্ছে ত্বরণ জিরো, ত্বরণ ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, তারপর কি হলো, তারপর হচ্ছে পরের 5 সেকেন্ডে 7, তারপর 5 সেকেন্ডে 8। এখানে কি ঘটে, এখানেও দেখো 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাইছে, এখানেও 1 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পাইছে। তার মানে কি, এখানে হচ্ছে বেগের বৃদ্ধি ঘটে, সময়ের সাথে সাথে এখানেও বেগের বৃদ্ধি ঘটে। যদি বেগের বৃদ্ধি ঘটে তাহলে কি বলে, এখানেও আমরা দেখছি যে বেগ বৃদ্ধি, বেগ বৃদ্ধি, আর বেগ বৃদ্ধি মানে কি, ত্বরণ, অথবা এটা হচ্ছে ত্বরণ। ত্বরণটা কি, ত্বরণ পজিটিভ ত্বরণ, আর এখানে হচ্ছে ত্বরণটা জিরো বা নিউট্রাল, আর এখানে পজিটিভ। তো এখানে দেখা গেল যে হচ্ছে প্রথমে একটা গাড়ির বেগ বৃদ্ধি পাচ্ছে, তারপরে সেটা সমবেগে আছে, তার মানে তার বেগ বৃদ্ধি পাচ্ছে না, তার পরবর্তীতে আবার বেগ বৃদ্ধি পাচ্ছে। তো এই ধরনের ম্যাথে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে এখানে 3টা ঘটনা ঘটতে পারে। তো এইটা তোমরা হচ্ছে নোট হিসাবে লিখে নিতে পারো যে কি কি ঘটনা ঘটে। তো নোট, এখানে আমরা দেখলাম কি প্রথমে পজিটিভ, তারপর জিরো, তারপর আবার পজিটিভ, কিন্তু এখানে 3টা ঘটনা ঘটতে পারতো। এক, বেগের বৃদ্ধি, অথবা আহ, অথবা না, এখন অতএব দাও, অতএব ত্বরণ পজিটিভ। 2 নাম্বার, বেগ অপরিবর্তিত। তার মানে কি, ত্বরণ এখানে জিরো। আবার দেখো কি হতে পারে, যে বেগ হ্রাস হতে পারে, বেগ হ্রাস, বেগ হ্রাস, তাহলে এখানে কি, ত্বরণ ঋণাত্মক অথবা ধনাত্মক। তো এই 3টা কেস এই ধরনের ম্যাথের ক্ষেত্রে ঘটতে পারে। তোমার হচ্ছে বাঘ হরিণকে ধরতেছে বা একটা গাড়ি আগাইতেছে, এই সকল ধরনের যে যে ম্যাথ থাকবে, এই ম্যাথে এই 3টা ঘটনা ঘটবে। তো অ্যানালাইসিসে তোমরা খেয়াল করবে যে এই 3টা ঘটনার মধ্যে কোন ঘটনাগুলো ঘটছে। এখানে কি ঘটে, শুধু প্রথমে হচ্ছে বেগ বৃদ্ধি পায়, তার মানে কেস ওয়ান। তারপরে হচ্ছে সেটা হচ্ছে ত্বরণ শূন্য, বেগ হচ্ছে কোনো বৃদ্ধি পাচ্ছে না, তার মানে সমবেগ, এটা হচ্ছে দ্বিতীয় কেস। পরবর্তীতে আমরা সাধারণত ঘটতো কি, যে বেগ হ্রাস পাচ্ছে, কিন্তু এখানে আবার গাড়ির বেগ বৃদ্ধি পাচ্ছে, তার মানে এখানে আবার পজিটিভ হবে। তো এইটা হচ্ছে আমাদের এই 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 পর্যন্ত হচ্ছে আমাদের অ্যানালাইসিস। তো এবার আমরা দেখবো যে হচ্ছে গ নাম্বার প্রশ্নে কি বলছে। তো গ নাম্বার প্রশ্ন বলছে 15তম সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব কত। এখানে কিন্তু বলে নাই যে হচ্ছে 15 সেকেন্ডে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করে। 15 সেকেন্ডে যদি এই কথাটা যদি বলতো যে 15 সেকেন্ডে গাড়ি কত দূরত্ব অতিক্রম করে, তার মানে হচ্ছে 0 থেকে 15 সেকেন্ডে তার মোট অতিক্রান্ত দূরত্ব। কিন্তু এখানে বলছে শুধুমাত্র 15তম সেকেন্ড। তার মানে যদি ধরো একটা গাড়ি প্রথম সেকেন্ডে, এটা ধরো 1 মিটার, এইটা হচ্ছে 2 মিটার, এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্স 1 মিটার, এই ডিস্টেন্সটা 2 মিটার, এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার 1.5 মিটার। ঠিক আছে, আমি ধরো এই ডিস্টেন্সটা ভাগ করে দিলাম। এখন আমি বললাম যে একটি গাড়ি প্রথম সেকেন্ডে, ফার্স্ট প্রথম সেকেন্ডে এতটুকু দূরত্ব অতিক্রম করে, তারপরে কি সেকেন্ড সেকেন্ডে, সেকেন্ড সেকেন্ডে সে এত দূরত্ব অতিক্রম করে, থার্ড সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করে। এইভাবে যাইতে 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 গাড়িটি 15 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে সেইটা এখানে জানতে চাইছে। তো এটা কিভাবে বের করতে পারবো, এটা তখন আমরা এইটা বের করার আলাদা সূত্র রয়েছে। কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে দেখো, আহ, দশ 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডে গাড়িটি সমবেগে গেছে। আমরা বের করছিলাম না যে এই পর্যন্ত হচ্ছে গাড়িটি ত্বরণ ঘটতে ঘটতে যখন তার বেগ 6 মিটার পার সেকেন্ড, তারপরে সে 5 সেকেন্ড গেছে সমবেগে, এর মধ্যেই পরে হচ্ছে আমাদের 15 সেকেন্ড। এই সেকেন্ডেও গাড়িটির বেগ কত ছিল, 6 মিটার পার সেকেন্ড। তো এই কারণে আমাদের আর ওই ফর্মুলাটা ব্যবহার করার প্রয়োজন হবে না, এখানে আমরা সরাসরি লিখে দিতে পারবো। সরাসরি কিভাবে লিখতে পারবো, দেখো আমরা হচ্ছে সমবেগের, যেহেতু এটা সমবেগ, আমরা এখানে লিখবো হচ্ছে, তো এখানে আমরা সরাসরি লিখে দেবো যে আমরা অ্যানালাইসিস থেকে যেটা পাইলাম, যে 15তম সেকেন্ডে গাড়িটি ক্রম বেগে
চলছিল। সুতরাং গাড়িটির বেগ ভি ইকুয়াল টু, দেখো কত, 6 মিটার পার সেকেন্ড। এটাও লিখতে পারো যে গাড়িটি 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের মধ্যে সমবেগে চলতেছিল, অতএব 15তম সেকেন্ডে গাড়িটির বেগ ভি ইকুয়াল টু এত, এবং টি ইকুয়াল টু এখানে সময়, যেহেতু তম সেকেন্ডের ক্ষেত্রে এখানে টি নির্ণয়টা অনেক ঝামেলা মনে হয়। এখানে তম সেকেন্ডের ক্ষেত্রে যততম সেকেন্ডই বলুক সেইটা কি 1 সেকেন্ড, তাই না? ফার্স্ট সেকেন্ড মানে ফার্স্ট সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড, থার্ড সেকেন্ড, প্রতিটা কিন্তু 1 সেকেন্ড, এবং 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে সেটা। একইভাবে সমবেগ মানে কি, প্রতি সেকেন্ডে সে 6 মিটার দূরত্ব অতিক্রম করে। তার মানে এখানে সময় হবে কত, যেহেতু 15তম সেকেন্ড, তার মানে এটা হচ্ছে 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আছে, 1 সেকেন্ড। তাহলে অতিক্রান্ত, আমরা সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কি জানি, অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়ালস টু ভিটি। এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে। বেগ কত, 6, আর সময় কত 1, তাহলে কত হবে 6 মিটার। তো এটা দেখো আমরা হচ্ছে যে অ্যানালাইসিস করছিলাম সেটা দেখে বোঝা যায় সমবেগ মানে হচ্ছে প্রতি সেকেন্ডে সে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড অতিক্রম করবে। সুতরাং 15তম সেকেন্ডে যেহেতু গাড়িটি সমবেগে চলতেছিল, সুতরাং 15তম সেকেন্ডেই সে 6 মিটার করে অতিক্রম করবে। 10 সেকেন্ডে সে 6 মিটার অতিক্রম করছে, 11 সেকেন্ডে, 10তম সেকেন্ডে সে 10তম সেকেন্ডে সে 6 মিটার অতিক্রম করছে, 11তম সেকেন্ডেও সে 6 মিটার অতিক্রম করছে, এইভাবে 15তম সেকেন্ডেও সে 6 মিটার অতিক্রম করছে। এটা আসলে দেখেই বলে দেওয়া যায়। তো তারপরেও ম্যাথের ফর্মালিটিস অনুসারে যেহেতু এটা ম্যাথটা 3 মার্ক, তখন এটা তোমাকে লিখতে হবে যে 15তম সেকেন্ডে লিখতে পারো, বা 10 থেকে 15 সেকেন্ডে গাড়িটি সমবেগে চলতেছিল, অতএব গাড়িটির বেগ হচ্ছে 6 মিটার, 6 মিটার পার সেকেন্ড, এবং সময় দিয়ে এইভাবে তোমরা ম্যাথটা করে দেখাবো। এতে হচ্ছে তোমাদের অ্যান্সার চলে আসছে। তো এই ম্যাথটা আসলে কনসেপ্টটা আসলে বোঝা খুবই জরুরি। কনসেপ্টটা বুঝলে তুমি খুব সরাসরি খুব তাড়াতাড়ি ম্যাথটা দেখে অ্যান্সার বলে দিতে পারবা। ঠিক আছে, তো চলো আমরা এবার হচ্ছে এই ম্যাথে, এই সৃজনশীলে ঘ নাম্বার ম্যাথটা কি আছে সেটা দেখি। তো দেখো ঘ নাম্বার প্রশ্নে তোমাদের কি বলা আছে, গাড়িটির গতিবেগের বেগ বনাম সময় লেখো অঙ্কন করে বিশ্লেষণ করো। তো আমরা দেখো এর আগে কিন্তু বিশ্লেষণটা করছিলাম, উদ্দীপকটা দেখা মাত্রই আমাদের প্রথম কাজ ছিল কি, বিশ্লেষণ করা। তো বিশ্লেষণটা এখানে আসলে একটু ফর্মাল ওয়েতে রিপ্রেজেন্ট করতে হবে। তো চলো আমরা হচ্ছে প্রথমে হচ্ছে আগে বেগ বনাম লেখচিত্রটা আঁকবো, আঁকার পর সেই চিত্রায়িত করব, চিত্রায়িত করার পর প্রত্যেকটা অংশ একটা কি কি কোনটা কি প্রকাশ করে সেটা বলে দিলে এই ম্যাথের যে 4 মার্ক সেটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে দেখো আমাদের প্রথমে, যেহেতু আমরা আগে অ্যানালাইসিস করছিলাম, অ্যানালাইসিসটা একটু লিখি। যে প্রথম 2, 4, 6 এই অংশটা হচ্ছে ত্বরণ, এবং সেটা কি সমতরণ, সমতরণ, কারণ এদের হচ্ছে ডিস্টেন্স সমান। তারপর কি হইলো 6 to 6, এই অংশটা কি হচ্ছে তোমার সমবেগ, কোনো মানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, সমবেগ। তারপরে 6 to 7, 7 to 8, এই অংশটা কি আবার, এটা হচ্ছে আবার সমতরণ, সমতরণ। সমতরণ কেন বললাম বুঝতে পারছো, কারণ এখানে হচ্ছে সমান হারে বাড়তেছে, বেগের পরিবর্তনটা হারটা সমান হবে। আমরা তো বুঝতেছি যে এখানে হচ্ছে ত্বরণ ঘটছে, আর ওখানে হচ্ছে ওখানেও ত্বরণ ঘটছে। এই ত্বরণগুলো আসলে আমাদের ফার্স্ট আগে বের করতে হবে। চলো দেখি আমরা ত্বরণগুলো বের করি। ত্বরণের সূত্র কি ছিল, ত্বরণের সূত্র ছিল ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তো এটা, এই সূত্রটা আসলে কিভাবে আসে এটা তোমরা আগে ম্যাথগুলো দেখলে বুঝতে পারবা। তো শেষ বেগ কত, ধরো আমাদের প্রথম কেস কত, এতটুকু, প্রথম কেস হচ্ছে আমাদের এতটুকু, এতটুকুর ক্ষেত্রে আমাদের হচ্ছে শেষ বেগ কত, এইটা হচ্ছে আমাদের শেষ বেগ, শেষ বেগ হচ্ছে 6। আদি বেগ কত, আদি বেগ হচ্ছে 2, আদি বেগ 2। আর মধ্যবর্তী সময় কত, মধ্যবর্তী সময় হচ্ছে 0 to 10, তার মানে হচ্ছে 10 সেকেন্ড। তো এটা তোমরা হচ্ছে সাইড নোট এখানে লিখতেও পারো, আর যেহেতু ম্যাথটা অনেক বড়, না লিখলেও সমস্যা হবে না। জাস্ট তোমরা হচ্ছে ভি ইকুয়ালস টু 6 মিটার পার সেকেন্ড, ইউ ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড, আর হচ্ছে টি ইকুয়ালস টু হচ্ছে 10 সেকেন্ড। এটা এতটুকু লিখে তোমরা ম্যাথ করে দিতে পারো, এটা সমস্যা হবে না। এখানে
আমরা A1 দিলাম, যেহেতু হচ্ছে আমাদের অনেকগুলো কেস, এই কারণে A1 দিলাম। তাহলে হচ্ছে 4/10। 4/10 কত আসে? 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে হচ্ছে এইটা তোমরা ফিল আপ করে ফেলবা, বা এ A1 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 ইকুয়ালস টু 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এই অংশে যে ত্বরণটা ঘটে সেটা হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমাদের হচ্ছে আরেকটু ত্বরণ ঘটে। কোথায় ত্বরণ ঘটে? আমাদের হচ্ছে 15 সেকেন্ড থেকে এই অংশে, এইটা হচ্ছে কেস 2 তে, এখানেও আমাদের ত্বরণ ঘটে। চলো আমরা এই ত্বরণটা বের করে ফেলি। তো এখানে যদি হেডলাইন দিই 15 সেকেন্ড থেকে 25 সেকেন্ডে ত্বরণ, A2 ইকুয়ালস টু V মাইনাস ইউ ডিভাইড বাই টি। এখানে শেষ বেগ কত? যেহেতু আমাদের হচ্ছে এইটা লাস্ট পয়েন্ট, হচ্ছে এইটা হচ্ছে 8। এখানে আমাদের কেস শুরু কোথায়? এখান থেকে। এখান থেকে তো আমাদের হচ্ছে আদি বেগ কত? আদি বেগ হচ্ছে এটার হচ্ছে এই কেসের ক্ষেত্রে আদি বেগ হচ্ছে 6, 6। আর এদের মধ্যবর্তী সময় কত? 25 মাইনাস 15, তার মানে হচ্ছে 10। এখানে তুমি লিখে ফেলতে পারো v ইকুয়ালস টু 8, t ইকুয়ালস টু 6, আর t ইকুয়ালস টু হচ্ছে 10। 10 মানে কত? 25 মাইনাস 15, 10 সেকেন্ড। ঠিক আছে, তাহলে কত আসবে? 2/10। 2/10 মানে হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটির মান কত আসলো? 0.2। তো এইবার আসলে আমরা গ্রাফটা দেখতে পারবো, বুঝতে পারবো। দেখো এখানে হচ্ছে ত্বরণটা বেশি, এখানকার ত্বরণটা কম। ত্বরণ হচ্ছে বেগ সময় লেখচিত্রের ঢাল, তাহলে ঢালটা এখানে হচ্ছে ঢালটা বেশি হবে, আর এখানে হচ্ছে ঢালটা একটু কম হবে। ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে এখানে গ্রাফটা দেখতে পারি। এখানে তোমরা নোট হিসেবে একটু মনে রাখতে পারো যে ত্বরণ হলো বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল। তো আশা করি তোমরা হচ্ছে ঢালের সাথে পরিচিত, ঢাল টার্মটা ম্যাথে আশা করি তোমরা শিখেছো। ঠিক আছে, তো এতটুকু তোমরা হচ্ছে নোট হিসেবে লিখে রাখবো। চলো দেখি আমরা হচ্ছে গ্রাফটা আঁকার চেষ্টা করি। এইটা হচ্ছে আমার একটু বাঁকা হয়েছে, তোমরা এটা স্কেল ধরে সুন্দরভাবে আঁকবা। আসলে এই ম্যাথের ক্ষেত্রে এই গ্রাফটাই হচ্ছে তোমাদের হচ্ছে মূল মূল যে অংশ সেটা। এই ত্বরণটা তো অনেকে সবাই বের করতে পারবে, তো এই ত্বরণটা নিয়ে অনেকের সমস্যা হবে না, শুধুমাত্র তারা গ্রাফে রিপ্রেজেন্টেশন নিয়ে সমস্যা হবে, এবং এখানে সময় বেশি লাগে। তো আমাদের আসলে এখানে এই বরাবর এক্স অক্ষ বরাবর সর্বদা আমরা হচ্ছে স্বাধীন রাশি রাখি। এক্স অক্ষ বরাবর কি রাখতে হয়? স্বাধীন রাশি। এখানে স্বাধীন রাশি কোনটা? সময় কিন্তু কার উপর ডিপেন্ড করে না, সময় সবসময় নিজের গতিতে বাড়তে থাকে। সুতরাং হচ্ছে এক্স অক্ষ বরাবর স্বাধীন রাশি, এটা হচ্ছে সময়। সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি, একক দেওয়া আছে সেকেন্ড। এইভাবে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবা সময়, তারপর হচ্ছে তার নোটেশন হচ্ছে টি, তারপর হচ্ছে তার এককটা সেকেন্ড, এবং এই তীর চিহ্ন দিয়ে বোঝাবা যে সময় এদিকে বাড়ছে। একইভাবে এটা হচ্ছে বেগ, বেগের ইয়ে হচ্ছে নোটেশন হচ্ছে ভি, একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তাই না? মিটার পার সেকেন্ড, এই দিয়ে ব্র্যাকেট দিয়ে দিলাম, আর এটা হচ্ছে ওইদিকে ফিরছে। তারপরে কি হবে? এখানে আমাকে 0, 5, 10, এটা হচ্ছে তোমাকে আমাকে 5, আমার ফার্স্টে হচ্ছে এটা 25 দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে 0 দিয়ে দিলাম। ঠিক আছে, তো এরপরে হচ্ছে বাকিগুলো আমাকে ভাগ করতে হবে। তো এটা যদি 25 হয়, তাহলে যদি এখানে আমরা 20 দিলাম, আর তার মাঝখানে হবে 10, তার মাঝখানে হবে 5, তার মাঝখানে হবে 50। ঠিক আছে, দেখো সুন্দরভাবে এখানে ভাগ হয়ে যাবে। তারপরে আমাকে হচ্ছে ওই অক্ষরগুলো কত ভাগে ভাগ করতে হবে? 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, আমাকে 6 ভাগে ভাগ করতে হবে, কিন্তু সব ভাগ এখানে কিন্তু সমান না, কিন্তু আমার স্কেলে আমি সবকিছু সমান সমান রাখবো। তো এখানে দেখো 1 1 করে বৃদ্ধি পাইছে, এখানে 2 2 করে বৃদ্ধি পাইছে। তো যদি আমি 1 1 করে বৃদ্ধি পাই, তাহলে আমাদের স্কেলটা সমান সুন্দর হবে। তো এই কারণে আমি প্রথমে এই এই গোটা স্কেলটাকে 8 ভাগে ভাগ করবো।
তো এইটা হচ্ছে 8তম নিয়ে নিলাম, আর এটা হচ্ছে 0, তার মাঝখানে হবে 4, এটা হচ্ছে 8, তার মাঝখানে, তার মাঝখানে, তো এটা কত, মাঝখানে হচ্ছে 2, এটার মাঝখানে হবে 6, এটার মাঝখানে হবে 1, এটার মাঝখানে 3, এটার মাঝখানে 5, এবং 6 8 এর মাঝখানে 7। দেখো সুন্দরভাবে এটা আমার ভাগ হয়ে গেল। তো এটা যদি তোমরা স্কেলে মানে স্কেলে আসলে ভাগ করা, এখানে স্কেল ধরে ভাগ করা এটা কঠিন, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই কারণে স্কেল ধরে দাগ টেনে তোমার চোখের আন্দাজে ওই করে ভাগ করে নেবা। তো যখন আমি উপর থেকে দেখতেছি, তো এই কারণে অনেক সময় কম বেশি হয়, কিন্তু যখন এই প্রসিডিউরে তোমরা হচ্ছে খাতায় করবে, এটা অনেক সুন্দরভাবে হবে। তারপর দেখো কি করে, যে হচ্ছে 0তম সেকেন্ডে তার বেগ হচ্ছে 2। তো সময় যখন এক্স অক্ষ বরাবর 0, তখন ওয়াই অক্ষ বরাবর যে হাইটটা সেটা হবে 2। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে কি, সময় যখন 5, তারপরে ওয়াই অক্ষ বরাবর তার হাইট হবে 4। সময় যখন 5, তখন ওয়াই অক্ষ বরাবর তার হাইট হবে 4। তো এইটা হচ্ছে আমাদের আরেকটা পয়েন্ট। তারপরে এক্স অক্ষ বরাবর মান যখন 10, এক্স অক্ষ বরাবর মান যখন 10, তখন ওয়াই অক্ষ বরাবর তার হাইট হবে 6। ওয়াই অক্ষ বরাবর তার হাইট হচ্ছে 6, এইখানে মনে হয় সম্ভবত, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে আহ, যখন 15, তখনও 6, যখন 15 তখনও 6, এই এই বরাবর। আচ্ছা, তো তারপরে যখন হচ্ছে 20, তখন তার ওয়াই অক্ষ বরাবর হাইট হবে 7। যখন 20, তার ওয়াই অক্ষ বরাবর হাইট হবে 7। হয়তো এই পর্যন্ত আসে। তারপর কি, যখন এক্স এর মান যখন 25, তখন ওয়াই অক্ষ বরাবর হাইট কত হবে, 8। যখন 25, তখন ওয়াই অক্ষ বরাবর হাইট হচ্ছে 8। ঠিক আছে, তো এইভাবে তোমরা হচ্ছে চোখের আন্দাজে জিনিসটা কমপ্লিট করতে পারো। তো এবার হচ্ছে আমাদের জিনিসটা মেলানোর পালা। তোমরা স্কেল ধরে সুন্দরভাবে এটা হচ্ছে মিলাইতে। এটা হচ্ছে তার প্রথমে ত্বরণ, তারপর হচ্ছে সমবেগ, তারপরে আবার ত্বরণ। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আসলে তোমাদের গ্রাফটা। তো এই গ্রাফটা এখন আমাদের কি করতে হবে, যেহেতু পরবর্তীতে বলছে যে হচ্ছে বিশ্লেষণ করো, সুতরাং এখানে আমাদের বিভিন্ন পয়েন্টের নাম দিতে হবে। এখানে যেহেতু গ্রাফটা 3 ভাগে ভাগ, প্রথমে হচ্ছে ত্বরণ, তারপরে সমবেগ, তারপর আবার ত্বরণ, সুতরাং এই চিত্রটাকে আমাদের 3 ভাগে ভাগ করতে হবে। চলো আমরা নাম দিই। এখানে আমরা নাম দিলাম এ, এইটার নাম দিলাম বি, এইটার নাম দিলাম সি, এইটার নাম দিলাম ডি। তো এই বরাবর আমরা একটু দেখাই দিই, তাহলে জিনিসটা আরো সুন্দর হয়। এটা 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 এটা, তারপরে হচ্ছে এটা, ঠিক আছে। তো এই অংশে কি ঘটে, এখন বিশ্লেষণ করা বলতে আসলে কি বোঝায়, বিশ্লেষণ করা বলতে তোমাকে বুঝাইতে হবে যে এবি অংশ কি বোঝায়, বিসি অংশ কি বোঝায়, এবং সিডি অংশ কি বোঝায়। তো আমি এটা সংক্ষেপে লিখে দিচ্ছি যে এবি অংশ ত্বরণ, সমত্বরণ, সমত্বরণ, অথবা তোমরা ত্বরণও লিখতে পারো। তারপরে বিসি অংশ সমবেগ, সমবেগ, একইভাবে সিডি অংশ সমত্বরণ বা ত্বরণ। ঠিক আছে, তো এটা আসলে যে যত সুন্দরভাবে, এটা হচ্ছে মূল জিনিস। তো তোমরা এটা লিখিত আকারে সুন্দরভাবে প্রেজেন্ট করবা, যে ত্বরণ কাকে বলে, ত্বরণ কাকে বলে, তারপরে বলবা যে হচ্ছে বেগের পরিবর্তন। আমরা দেখতে পাচ্ছি যে লেখচিত্রে 0 থেকে 10 সেকেন্ডের মধ্যে আহ, বেগের পরিবর্তন ঘটে, সমান হারে বেগের পরিবর্তন ঘটতেছে। সুতরাং এবি অংশ সমত্বরণ নির্দেশ করে। একইভাবে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে গাড়িটির বেগের কোনো পরিবর্তন হয়নি, সেটা গাড়িটির বেগ 6 মিটার/সেকেন্ড থাকে। সুতরাং বিসি অংশে গাড়িটি সমবেগে চলমান ছিল। একইভাবে 15 থেকে গাড়িটির শেষ পর্যন্ত 25 সেকেন্ড পর্যন্ত গাড়িটি আবার হচ্ছে বেগ বৃদ্ধি পেতে থাকে এবং সমহারে বেগ বৃদ্ধি পেতে থাকে। তাহলে গাড়িটি সিডি অংশে সমত্বরণে রয়েছে। তো এইভাবে আসলে জিনিসটা রিপ্রেজেন্ট করা যায়। তো আমার হচ্ছে মূল কাজ ছিল যে গ্রাফটা আসলে কিভাবে আঁকতে হয়, প্রথমে হচ্ছে ম্যাথটা কিভাবে অ্যানালাইসিস করতে হয় এইটা দেখানো। এখন তোমরা এটা নিজের ভাষায় এই জিনিসটা অ্যানালাইসিস করবা, তবে মূল অংশ থাকবে এইটা। ঠিক আছে, মূল অংশ হচ্ছে এইটা। তো আশা করি ম্যাথটা তোমাদের বোঝাইতে পারছি। এবং ম্যাথ, এই ধরনের ম্যাথ জানি তোমাদের ফার্স্ট ফার্স্ট অনেক কঠিন মনে হবে,
কিন্তু তোমরা যদি এই প্রসিডিউর অনুসারে প্রত্যেকটা ম্যাথ প্র্যাকটিস করতে থাকো, একটা সময় আসবে যে তোমরা নিজেরাই এই ম্যাথটা সলভ করতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।